মরহুম সাংবাদিক নেতা হোসেন, ইয়াস কামাল চৌধুরী, রুহুল আমিন গাজী, রিয়াজউদ্দিন আহমেদ সহ বরেণ্য সাংবাদিক নেতৃবৃন্দ সেই ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের পতন হয়েছিল। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সেই আন্দোলনের সময় যে 4 দলীয় জোট গঠন হয়েছিল, আনোয়ার জাহিদ তার নেতৃত্বে তিনিও সাংবাদিক নেতা ছিলেন। সেই সাংবাদিক ইউনিয়ন আজকের এই বিএসএস এমডি নাকি চিনেন না, সেই সাংবাদিক ইউনিয়নকে জানেন না। আমি অত্যন্ত বিস্ময়ের সাথে এই কথাটি শোনার পরে আমার কাছে অত্যন্ত বিস্ময় লেগেছে যে এই মাহমুদ মুর্শেদ, যাকে বিএসএস এর এমডি করা হয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থায়, তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নকে চেনেন না, ইয়াস কামাল চৌধুরীকে চেনেন না, রুহুল আমিন গাজীকে চেনেন না, রিয়াজউদ্দিন আহমেদকে চেনেন না, বীর হোসেনকে চেনেন না, যারা এই ইউনিয়নের নেতৃত্ব দিয়েছে। ঢাকা সাংবাদিক ইউনিয়নকে চেনেন না, তিনি বিএসএস এর এমডি হয়েছেন। তিনি নাকি খুব বড় শিক্ষিত, তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আজকে আমি তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে চাই। তিনি কোথা থেকে লেখাপড়া করেছেন, তিনি নাকি কোথা থেকে বাংলায় পাশ করে এরপরে তিনি কোন পত্রিকায় কিছু কলাম লিখেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি 5ই আগস্টের আগে ফেসিবাদের দোসর ছিলেন। তিনি 5ই আগস্টের পরে নাকি বিপ্লবী সেজেছেন, তিনি নাকি মুক্তিযোদ্ধা সেজে এমনি হয়েছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নকে চেনেন না। আজকে আমরা অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই, আমরা আগেও একটি সমাবেশ করেছিলাম, এখানে আমরা যে কথাগুলো বলেছিলাম যে এই বিএসএস এর এমডির অধ্যক্ষ কোথায় গিয়ে পৌঁছেছে আপনারা দেখেন যে এই ঢাকা সাংবাদিক ইউনিয়নকে তিনি একটি জঙ্গি সংগঠনের সাথে তুলনা করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের বিরুদ্ধে তিনি তথ্য উপদেষ্টার কাছে একটি দরখাস্ত দিয়েছেন, পুলিশ আইজিপির কাছে একটি আবেদন করেছেন, এরপরে বিএনপি কমিশনারের কাছে চিঠি দিয়েছেন, ওসির কাছে চিঠি দিয়েছেন যে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এখানে নাকি আসলে তাকে এখানে তার বিরুদ্ধে সমাবেশ করবে, এখানে ভাঙচুর করবে, এভাবে একটি অভিযোগ দায়ের করেছেন। অত্যন্ত লজ্জা এবং ঘৃণার সাথে জানাচ্ছি যে অন্যায় কি করেছেন, এটি অত্যন্ত অর্বাচীনের মতো কাজ তিনি করেছেন। আমরা সময় দিয়েছিলাম, আমরা এই কয়েকদিন আগেও আমাদের গত 2 দিন আগে চিফ অ্যাডভাইজারের অফিস থেকে আমাদেরকে ফোন করা হয়েছিল, বলা হয়েছিল যে এই সমাবেশটি কোনোভাবে স্থগিত করা যায় কিনা। আমরা বলেছি আমরা সময় অনেক দিয়েছি, আর কোনো সময় দেওয়ার সুযোগ নেই। সুতরাং আমরা চাই যে অবিলম্বে এই অর্বাচীন এমডিকে বিএসএস থেকে সরাতে হবে। আমাদের সেজন্য আমরা আগামী কয়েকদিন সময় দিতে চাই। আমরা এই তথ্য উপদেষ্টার সাথে আমরা কথা বলতে চেয়েছিলাম, তিনি দেশে নেই, তিনি দেশের বাইরে গিয়েছেন, তিনি জেনেভাতে আছেন। আমাদের তথ্য উপদেষ্টা চিফ অ্যাডভাইজারের তিনি প্রেস সচিব, তিনি বলেছেন যে তথ্য উপদেষ্টা যদি দেশে আসার পরে তারা আমাদের সাথে বলবেন। এজন্য আমরা বলতে চাই যে আগামী 17 তারিখ পর্যন্ত আমরা সময় দিতে চাই। আগামী 17 তারিখে এই 17 তারিখের মধ্যে যদি এই এমডিকে সরানো না হয়, যদি এখানে আরেকজন যোগ্য এমডিকে বসানো না হয়, এর সুরাহা করা না হয়, তাহলে 17 তারিখে আমরা একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আপনাদেরকে পরবর্তী কর্মসূচি জানানো হবে। সেই উপস্থিতি আজকে সকাল থেকে আপনারা এখানে উপস্থিত থেকে আমাদের সাথে এই আন্দোলনের শরিক হওয়ার জন্য ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশের কাজ সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু